প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটি ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা যারা স্ত্রীর কাছে একজন কাপুরুষ, একজন ভীত পুরুষ স্ত্রীর সাথে সহবাস করতে পারেন না, স্ত্রীর সাথে সহবাস করতে গেলে কিন্তু আপনাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায়। তারা যদি ঔষধি গাছের শিকড়টি আপনারা কোমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে। ঔষধি গাছের শিকড়টি যদি আপনারা কবিরাজ নেমে আপনাদের কোমরে ধারণ করেন, বন্ধুরা আপনারা কিন্তু অনেকেই আছেন যে স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, বা স্ত্রীর সাথে সহবাস করতে গেলে কিন্তু আপনাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায়। তাদের জন্যই আজকে এই ঔষধি গাছের শিকড়টি। বন্ধুরা এই ঔষধি গাছের শিকড়টি যদি আপনারা কোমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। আপনারা কিন্তু ডাক্তার কবিরাজের কাছে হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন, তারপরেও কিন্তু আপনারা কোনো সুচিকিৎসা পাচ্ছেন না। বন্ধুরা তাদের জন্যই আজকে ঔষধি গাছ। বন্ধুরা ঔষধি গাছের শিকড়টি যদি কোমরে ধারণ করতে কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না, শুধু কিছু নিয়মকানুন মেনে ঔষধি গাছের শিকড়টি আপনারা কবিরাজ নিয়মে আপনারা কোমরে ধারণ করবেন, তাহলে আপনারা স্ত্রীর সাথে টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। বন্ধুরা আপনারা যে সমস্ত ট্যাবলেট খেয়ে আপনাদের স্ত্রীর সাথে সহবাস করেন, এক সময় দেখবেন যে ওই সমস্ত ট্যাবলেটে আর কোনো কাজ করছে না, তখন কিন্তু আপনি চাইলেও আপনার স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারবেন না। আপনার মিশিং কিন্তু একদম ধ্বজভঙ্গ হয়ে যাবে, ঠিকমতো দাঁড়াবে না। আপনার স্ত্রীর কাছে কিন্তু আপনি একজন লজ্জিত পুরুষ হয়ে থাকবেন। আর যদি ঔষধি গাছের শিকড়টি আপনার কোমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে সহবাস করেন, তাহলে আপনার মিশিং দেখবেন আপনার মিশিং কীভাবে মিশিংয়ের মতো কাজ করে। বন্ধুরা ঔষধি গাছের শিকড়টি যদি আপনারা একবার কবিরাজ নেমে আপনাদের কোমরে ধারণ করান, বন্ধুরা ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। এই ঔষধি গাছের নাম হচ্ছে ভাট গাছ বা ঘেটু গাছ। ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা ঔষধি গাছটিকে আপনারা বিভিন্ন আপনারা অনেকেই আছেন যে বিভিন্ন ওষুধপাতি গাছগাছালি আপনারা ব্যবহার করে থাকেন, কিন্তু আপনারা কোনো সঠিক নিয়মে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না। বন্ধুরা এই ঔষধি গাছের শিকড়টি যদি আপনারা সঠিক নিয়মে ব্যবহার করেন, তাহলে আপনারা 100% কার্যকারিতা পেয়ে যাবেন। অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। বন্ধুরা ঔষধি গাছের শিকড়টি আপনাদের তুলে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যার সময়। এই ঔষধি গাছটিকে তোলার সময় জানি আপনাকে কেউ না দেখে, যদি আপনাকে কেউ দেখে ফেলে তাহলে কিন্তু আপনি কার্যকারিতা নাও পেতে পারেন। বন্ধুরা ঔষধি গাছের শিকড়টি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন তুলে নেবেন সন্ধ্যার সময়। তারপর আপনারা ঔষধি গাছের শিকড়গুলো বাড়িতে নিয়ে আসবেন। তারপর ঔষধি গাছের শিকড়গুলো আপনারা যদি দেখতে পাচ্ছেন আমরা 3টি ঔষধি গাছ তুলেছি, আপনারা যে কোনো একটি ঔষধি গাছ তুলবেন। তারপর আপনারা বাড়িতে নিয়ে আসার পর একটি বাজার থেকে একটি তাবিজ কিনে আনবেন। তাবিজের মধ্যে সামান্য একটি শিকড় ভরে তারপর ওই তাবিজের মুখটি মোমবাতির আঠা দিয়ে লাগিয়ে একটি লাল সুতো দিয়ে যদি আপনার কোমরে ধারণ করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে। ঔষধি গাছের শিকড়টি আপনার কোমরে ধারণ করার পর যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের শিকড়টি আমাদের কোমরে ধারণ করার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজি চিকিৎসা ছেড়ে দেবো। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।